মানুষ সৃষ্টি হয়েছে এক প্রবাহমান তরল থেকে, কিন্তু সেই তরলই কি তার রুহানি পতনের কারণ হতে পারে? সুফি সাধকরা কেন যৌনসতী বলতেন আধ্যাত্মিক আগুন? আজ আমরা জানব বীর্যপাতের শারীরিক নয়, রুহানি প্রভাব। প্রথমে আমরা জেনে নিচ্ছি কোরআনের আলোকে যৌনশক্তি। মহাগ্রন্থ কোরআনের সূরা তারিকের 6 এবং 7 নং আয়াতে বলা হয়েছে, মানুষ সৃষ্টি হয়েছে এক প্রবাহমান পানি থেকে। এরপরে সূরা মুমিনুনের 5 থেকে 7 নং আয়াতে বলা হয়েছে, তারা তাদের লজ্জা স্থান হেফাজত করে। এখানে কোরআন যৌনশক্তিকে অস্বীকার করেনি, বরং নিয়ন্ত্রণের ব্যাপারটি তুলে ধরেছে। এবার সুফি দর্শনে বীর্য তথা শক্তির নির্যাস। ইমাম আল গাজ্জালি রহমাতুল্লাহ ওনার বিশ্ববিখ্যাত গ্রন্থ ইহইয়া উলুমুদ্দিনে বলেছেন, শাহওয়াত হচ্ছে মানুষের জন্য পরীক্ষা। সংযমে তা রহমত, আর অসংযমে সেটাই ধ্বংস। সুফিরা মনে করেন বীর্য মানে রক্তের পরিশুদ্ধ সারাংশ, আর রক্ত মানে জীবনশক্তি। অতএব বীর্য মানেই হচ্ছে জীবনশক্তির ঘনীভূত রূপ। এবার অতিরিক্ত বীর্যপাতের রুহানি ক্ষতি। প্রথমত, হৃদয়ের নূর কমে যায়। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ বলেন, অতিরিক্ত ভোগবাদ হৃদয়কে অন্ধ করে। দ্বিতীয়ত, নফসে আম্মারা শক্তিশালী হয়। এক্ষেত্রে সূরা ইউসুফের 53 নং আয়াতে বলা হয়েছে, নফস তো মন্দেরই আদেশ দেয়। আসলে যখন কামনা নিয়ন্ত্রণহীন হয়, নফস আম্মারা আত্মার উপরই আধিপত্য বিস্তার করে। রুহানি শক্তির পতন। গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ফুতুহুল গায়েব গ্রন্থে বলেছেন, যে নিজের কামনাকে জয় করতে পারে না, সে কখনো হাকিকতের স্বাদ পায় না। অতিরিক্ত যৌনাচার করলে প্রভুকে স্মরণে মন বসে না, তাহাজ্জুদে অলসতা আসে, চোখের হায়া কমে, গুনাহ সহজ মনে হয়। এবার শরীয়ত বনাম তাসাউফ, গুরুত্বপূর্ণ ভারসাম্য। বৈধ স্ত্রীকে সহবাসটাকে ইবাদত বলা হয়েছে। যেমন সহিহ মুসলিমের হাদিসে আছে, তোমাদের সহবাসেও সওয়াব আছে। আবার অবৈধ বা অতি আসক্তির ফলে আত্মিক ক্ষতি সাধিত হয়। আসলে সুফিগণ দমনবাদী নন, তারা বলেন ইতিদাল তথা মধ্যপন্থা। এবার আসুন জেনে নেই আধুনিক বিজ্ঞান কি বলে। নিউরোসায়েন্স গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত পর্ন আসক্তি ডোপামিন রিসেপ্টর ক্ষতিগ্রস্ত করে, মনোযোগ কমিয়ে দেয়, প্রেরণা কমিয়ে দেয়। এটি সুফিদের ভাষায় নূরের ক্ষয়। এবার আসুন আমরা সুফি সমাধান জেনে নেই। প্রথমত, রোজা তথা বুখারী মুসলিমে হাদিসে আছে, যে বিয়ে করতে পারে না সে রোজা রাখুক। দ্বিতীয়ত, কম খাওয়া, কারণ পূর্ণ পেট কামনা বৃদ্ধি করে। তৃতীয়ত, প্রভুর স্মরণ সংযোগ তথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার মাধ্যমে হৃদয় শুদ্ধি হয়। চতুর্থত, নজর সংযম, কারণ কোরআনের সূরা নূরের 30 নং আয়াতে নজর সংযমের স্পষ্ট নির্দেশনা রয়েছে। আসলে বীর্যপাত নিজে পাপ নয়, পাপ হলো নফসের দাসত্ব। যে নিজের কামনা জয় করতে পারে, সেই আসল মুজাহিদ। ভিডিওটি শেয়ার করুন, কারণ এটি শুধু শরীর নয়, আত্মার চিকিৎসা।